মুসা আলাইহিস সালামের ব্যঙ্গ করতো একটা লোক, এটার নাম সামেরি ছিল। সামেরি মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করতো। ব্যঙ্গ বোঝেন তো? ব্যঙ্গ করতো নকল করা দ্বারা। পাগড়ি ওরকম, চুল ওরকম লম্বা, দাড়ি ওরকম, জুব্বা ওরকম, লাঠি এরকম, চলার ঢং এরকম, কথা এরকম, সারা দিন পিছে লেগে থাকতো আর মুসা আলাইহিস সালামকে খেপাইতে থাকতো। কিন্তু ঈমান আনে নাই। সে ফেরাউনের দলের লোক ছিল। যখন ফেরাউনকে আল্লাহ ডুবায় মারে, তো সামেরিকে আল্লাহ ডুবান নাই। তো যখন উঠা আসছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, ফেরাউন আমার বিরুদ্ধে ছিল বটে, কিন্তু এইটার মতো না। এটারে কেন বাঁচাইলেন? এটারে কেন এটারে বাঁচাই দিলেন? ও তো সারাদিন পিছে লেগে থাকে আর আমাকে ব্যঙ্গ করতে থাকে আর আমাকে খেপাইতে থাকে। ওরে ডুবাইলেন না কেন? আল্লাহ বলে, ডুবাইতে চাইছিলাম, কিন্তু লজ্জা পায়া গেছে। আপনার মতো চুল দেখা, দাড়ি দেখা, জুব্বা দেখা, পাগড়ি দেখা, লাঠি দেখা, অঙ্গি ভঙ্গি দেখা লজ্জা পায়া গেছে, এই জন্য ডুবাই নাই। তো মুসা আলাইহিস সালামের অনুকরণ করে যদি ডুবার থেকে সামেরি বাঁচতে পারে, তো আমরা দাড়ি দিয়া জান্নাতে কেন যেতে পারবো না? কি বলেন? আরে বুঝে আসছে? আল্লাহ দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আর পাইকা গেলে তো কোনো কথাই নেই। এটা তো সিল লেগে যাবে যদি পাইকা গেল। কিতাবে আছে মুহাদ্দিসে জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। সঙ্গীরা সাথীরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছে, কি করা হলো তোমার সাথে, কি ব্যবহার হলো? তো বলতেছে, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহ জিজ্ঞাসা করছিল, ওই বুইরা কি নিয়ে আসছস? আমার হাদিস মনে উঠছে, আমিও বইলা ফেলছি, দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি না। আল্লাহ জিজ্ঞাসা করছে, রাগ হইয়া শুধু দাড়ি? আমিও টাইটা বলছি, কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলেন নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাকে? সাহাবা কি বলে নাই তার ছাত্রকে? সে কি বলে নাই তার ছাত্রকে? সেই তো আমার ওস্তাদ, সে তো আমাকে বলছে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। এইখানে তো আইসা দেখি উল্টাটা, সাদা দাড়ি বলতে দেরি, আপনি চোখ বড় বড় করতে দেরি করেন নাই। তা আল্লাহ হাইসা দিয়া বলে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মতকে তো আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু এই উম্মত সারা দিন দাড়ি কাটে, ঠিক না? কি রাখে কয়জন আর কাটে কয়জন? ঠিক না? সত্য তো? আমি কিন্তু আবার পিছনে চলে যেতেছি। আমাদের জীবনটা অতি ছোট, কারণ এটাই যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। যেমন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে এরকম ভালোবাসেন, যার কারণে আমাদের জীবনটা ছোট। কেননা ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক, এটা কোনোদিন চায় না। যে ভালোবাসে সে চায় না ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক, এটা চায় না। বিধায় আমাদের নবীজিও চায় না, আল্লাহও চায় না আমরা লম্বা জীবন পাই। আরেকটা কারণও আছে, কিন্তু হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। আমরা যে বেশি পরিশ্রম না করি এটার একটা প্রমাণ দিতেছি বয়সের হাদিস দিয়ে। এই উম্মতের বয়সের অনেক দাম। 40-এ যখন পা দেয়, তো এই উম্মতের 2-3টা রোগ আর হয় না।
15 থেকে নিয়ে 40 পর্যন্ত যদি এই উম্মত আল্লাহ আল্লাহর রাসূলকে মানা অবস্থায় পা দিল 40-এ, তো 3টা কঠিন রোগ আর হবে না। শ্বেতরোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50-এ যখন পা দিবে তখন আর কঠিন হিসাব হবে না। 60-এ যখন পা দিবে তো ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। 70-এ যখন পা দিবে তো আল্লাহ এই ব্যক্তির আল্লাহর কাছে চলে যান, এটা আল্লাহ আকাঙ্ক্ষা করবে যে এখন তুমি আমার কাছে চলে আসো। 80-তে যখন পা দিবে, ভালোবাসা দেখাইতেছি কিন্তু ভালোবাসা, 80-তে যখন পা দিবে তা আল্লাহ বলবে গুনাহ লেখো না, কেননা 70-এর উপরে পার হয়ে গেছে, তো ভালোবাসা 8টু বেড়ে গেছে, ঠিক না? আরে হইল নাকি? গুনাহ লেখো না, গুনাহ লেখা হয় না। 90-তে যখন পা দেয়, 90 বছর বয়সে পা দিয়া ফেলছে, তা আল্লাহ বলে আগে পিছের গুনাহ আর রাখো না। এটা কি ভালোবাসার প্রমাণ যে আল্লাহ কত ভালোবাসে। আগে পিছের গুনাহ মাফ। আল্লাহ বলে পিঠে লেখা দাও, এটা আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে এখনো রাখা আছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমাদের বয়স কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বাসেন? আমাদেরকে ভালোবাসেন।